আমার দুই ভাই প্রবাসী, এক ভাই ফিনল্যান্ডে থাকে, আরেক ভাই সৌদি আরবে থাকে। আমার একা পায়া। জি, বাড়িতে কি আপনি একা? জি, বাড়িতে আমি। আর আপনার বুড়া মা? জি, আমার বুড়া মা। তো আপনার মা এই ভাঙ্গা অবস্থা দেখে কি? আমার এই ভাঙ্গা অবস্থা দেখে সেন্সলেস হয়ে গেছে। পরে আমি, আমার আগে তো আমার মা বাবা না, ঢাকা আছে হাসপাতালে। জি, গ্রিন লাইফ। একজন সাবেক এমপি এবং শফিক মুন্সি এইভাবে আমার আওয়ামী লীগের নেতা। জি, আওয়ামী লীগের নেতা। ওনারা থেকে এটা কেন ভাঙলো? ওনারা থেকে এটা জোরপূর্বক, ওরা এমপি সাহেব মাস্টার। কারণ কি? ওরার কারণ হইছে আমাদের বাড়ি ঘরে থাকার জন্য দিব না। হেরার কথা হইছে আমরা বাড়ি ঘরে থাকার জন্য দিব। আমার তো কেউ নাই, এইজন্য আমি এতিম, তো এইজন্য। সাবেক এমপি বাড়ি তো এখানে না? না, ওনার বাড়ি এখানে না। উনি নোয়াগাঁও আগে ছিল, কিন্তু এখন কালীগঞ্জ। উনি কেন এটা ভাঙবে? আপনার বাড়ি? উনি একজন সম্মানিত লোক, উনি জাতীয় পার্টির একজন ছিল সাবেক। আপনার আব্বা তো উনি জিয়াউল মির্জার সময় এমপি ছিল, জিয়াউল মির্জার জন্য এমপি ছিল। আপনার আব্বা তো ভালো ভূমিকা রাখছে, জাতীয় পার্টির নেতাও। উনি এসে থেকে এটা ভাঙলো কেন? উনি এসে থেকে ভাঙছে, ওরা জোরপূর্বক মারুফ মাস্টার আইনে কেন ভাঙছে এটা আমি নিজেও। আমরা আছি সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামে। এসেছি সাবেক মেম্বার আব্দুল করিম খানের বাড়িতে। এই মানুষটা আজকে দুনিয়াতে নেই, তবে ওনার 3 ছেলে, 2 ছেলে প্রবাসী থাকে, আরেক ছেলে বাড়িতে। কিছু প্রভাবশালী লোক গতকাল এই প্রবাসীর বাড়ির যে প্রতিরক্ষা দেওয়াল জোরপূর্বক ভেঙে ফেলে এবং বাড়িতে আক্রমণের চেষ্টা করে। আগামীকাল কুরবানি ঈদ। এই প্রবাসী অসহায় পরিবার আজকে বাড়িঘর তালা দিয়ে উন্নত থাকতেছে এবং প্রবাসী যে 2 ভাই, তাদের মা, বৃদ্ধ মা, এই দেওয়াল ভাঙ্গার অবস্থা দেখে অজ্ঞান হয়ে এখন হাসপাতালে ভর্তি। এই বিষয়গুলি দেখানোর জন্যই মূলত তারা আজকে আমাদেরকে এনেছে। আমরা তাদের সাথে কথা বলবো। কি নাম আপনার? আসসালামু আলাইকুম। আমার নাম রাহিম খান সদয়। কি হয়েছে, এই অবস্থা কেন? এখানে কালকে আমাদের সাবেক এমপি প্লাস শফিক মুন্সি, মারুফ মাস্টার, আলী নওয়াজ আর রাজ্জাক বাক্কার মৈশান, ওরা মিলে আমাদের এখানে এরকম অত্যাচারটা করছে। এখানে 144 জারি করা আছে। সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মির্জা। তো আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল করিম খান। আপনার আব্বা তো একজন, আমার আব্বা জাতীয় পার্টির একজন নেতা ছিল। জিয়াউল হক মির্জা তো জাতীয় পার্টির অনেক কিছু করছে। ওনার জাতীয় পার্টির নেতা, সে আরেক জাতীয় পার্টির নেতার ওনার নির্দেশনায় শফিক মুন্সিয়ারা দাঁড়ায়, আমার মাস্টাররা দাঁড়ায় আমার এই অত্যাচার করছে। এইভাবে ভাঙার পরে আমি বলছি যে আমার আম্মা স্ট্রোক করার রোগী, আমার আম্মা স্ট্রোক করতেছে, আপনারা একটু বন্ধ করেন। এখানে কোর্টের রায় আছে, যেহেতু আমার কোর্টের রায় আছে, কোর্টের ম্যাজিস্ট্রেট এটা ভাঙবো। এই ম্যাজিস্ট্রেটের কাজ না করছে শফিক মুন্সি। আর আমি বলছি, আমি চিল্লাইতাছি যে আপনারা একটু অফ থাকেন। আমি বলি, এটা কি সরকারি জায়গা? না, এটা আমার নিজস্ব জায়গা, আমার দলিল আছে। প্রথম ওরা ম্যাজিস্ট্রেট ভাঙবো কেন? আপনার জায়গা ম্যাজিস্ট্রেট ভাঙবো কেন? আমার জায়গা হেরা ভাঙছে। আমি বলছি এখানে আমার এর আগে কি কই, আপনার আদালতে কি 144 এর আগে আদালতের এটা 144 রাস্তা আছে। এখানে পুলিশ রায় আমাদের পক্ষে দিছে, এসিলেন রায় আমাদের পক্ষে দিছে। এখন এটা চলমান আছে। আমরা বলছি এখানে আমার সবকিছু চলমান আছে, এটা আপনারা বন্ধ করেন। আমার মা স্ট্রোক করে ফেলতেছে। আপনারা এইভাবে আমি আমার 2 ভাই বিদেশে থাকে, আমি বাড়িতে একা থাকি। আচ্ছা, আমরা দিকে দেখি, এটা কি অত্যাচার করছে? এটা কি রেকর্ডের কোনো রাস্তা আছে? এখানে ওদের রেকর্ডের কোনো রাস্তা নাই। মালিকানা? জি, মালিকানা। আপনার বাড়ির এই প্রতিরক্ষা দেওয়াল ওনারা ভাঙলো এবং আমার কাছে ভিডিও আছে। আমি ভিডিও যখন করতেছি, আমি কইছি আমার মা স্ট্রোক করে ফেলতেছে, আপনারা একটু থামেন। ওরা থামছে না, কইছে তোর মা স্ট্রোক করুক, আমরা কি? আপনারা সরাইল থানা পুলিশকে জানাইছেন? সরাইল আমরা 999 ফোন দিছিলাম। তো ওরা পরে লাস্টের দিকে আমি যখন আমার মা স্ট্রোক করে, মানে স্ট্রোক করছে বলতে প্রায় হয়ে গেছে, আমার মা এমনিতে জি এমনি ওই যখন শব্দ হইতাছে হ্যামার দিয়ে ভাঙে, এরা পরিকল্পনা করে আগে করছে। আমরা তো এগুলো জানি না। কালকে ঈদ, আমার মা এখন হসপিটাল। আর যখন আমার মা হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। বাবা তো নাই? জি না, আমার বাবা নাই। আমার 2 ভাই প্রবাসী, এক ভাই ফিনল্যান্ডে থাকে, আরেক ভাই সৌদি আরবে থাকে। আমার একা পায়া। জি, বাড়িতে কি আপনি একা? জি, বাড়িতে আমি। আর আপনার বুড়া মা? জি, আমার বুড়া মা। তো আপনার মা এই ভাঙ্গা অবস্থা দেখে কি? আমার এই ভাঙ্গা অবস্থা দেখে সেন্সলেস হয়ে গেছে। পরে আমি, আমার আগে তো আমার মা বাবা না, ঢাকা আছে হাসপাতালে। জি, গ্রিন লাইফ। একজন সাবেক এমপি এবং শফিক মুন্সি এইভাবে আমার আওয়ামী লীগের নেতা। জি, আওয়ামী লীগের নেতা। ওনারা থেকে এটা কেন ভাঙলো? ওনারা থেকে এটা জোরপূর্বক, ওরা এমপি সাহেব মাস্টার। কারণ কি? ওরার কারণ হইছে আমাদের বাড়ি ঘরে থাকার জন্য দিব না। হেরার কথা হইছে আমরা বাড়ি ঘরে থাকার জন্য দিব। আমার তো কেউ নাই, এইজন্য আমি এতিম, তো এইজন্য। সাবেক এমপি বাড়ি তো এখানে না? না, ওনার বাড়ি এখানে না। উনি নোয়াগাঁও আগে ছিল, কিন্তু এখন কালীগঞ্জ। উনি কেন এটা ভাঙবে? আপনার বাড়ি? উনি একজন সম্মানিত লোক, উনি জাতীয় পার্টির একজন ছিল সাবেক। আপনার আব্বা তো উনি জিয়াউল হক মির্জার সময় এমপি ছিল, জিয়াউল হক মির্জার জন্য এমপি ছিল। আপনার আব্বা তো ভালো ভূমিকা রাখছে, জাতীয় পার্টির নেতাও। উনি এসে থেকে এটা ভাঙলো কেন? উনি এসে থেকে ভাঙছে, ওরা জোরপূর্বক মারুফ মাস্টার আইনে কেন ভাঙছে এটা আমি নিজেও। মারুফ মাস্টার মানে কালীগঞ্জ পাঠশালায় চাকরি করে? জি জি, কালীগঞ্জ পাঠশালা। ওনাদের সাথে আপনার বিরোধ? জি। তাহলে কি এমপি সাহেব মারুফ মাস্টার পক্ষে পক্ষে নিয়ে ওরা, মানে এখন এটা বাংলা মারুফ মাস্টার লাভটা কি?
এটা বাংলে হেরার কথা হইছে আমাদের বাড়ি করে থাকার জন্য দিব না, কারণ আমি বাড়িতে একা থাকি, ওরা ভাই তো অনেক কিছু, হেরা 3 ভাই, সবসময় আমরা হুমকি রুমকি দিতেছে যে আমরা বাড়িতে উচ্ছেদ করে দেওয়া ওনাদের যাবে। বাড়ি কোনটা? এখন আমরা কি ওনার বাড়ি এইটা বাড়ি ওনার বাড়ি। মারপাস্টার তো তার জায়গা আছে, আপনার জায়গা নিব কেন? আমার জায়গা নিব যে আমি বাড়িতে একা, আমার তো কেউ নাই, আমার 2 ভাই প্রবাসে থাকে, এখন আমার বাড়ি নিয়ে যাবে। আসেন তো আমরা এই দেখেন জায়গাটা কি দেখি। একটা অবস্থা করছে। এই পুরা দেওয়াল ভেঙে ফেলছে, আরে সর্বনাশ। এই ক্যামেরাটা দিকে না, পুরা দেওয়াল। জি নে ভাই দেখেন অবস্থাতে। এটা কি রাস্তা নাকি? জি, এটা ওদের পারিবারিক রাস্তা, আর এটা আমার বাড়ি। এটা কোনো রেকর্ডের রাস্তা না, না, পারিবারিক রাস্তা। পারিবারিক রাস্তা। জি একবারে পুরা দেওয়াল ভেঙে গেছে। জি। আমরা একটু সামনে আসি, যে বৃষ্টি মধ্যে তো আকাশে মেঘ দেখা যাচ্ছে না। এই পুরা দেওয়াল কালকে ভাঙছে? জি কালকে ভাঙছে। ওনারা দাঁড়া থেকে কেটে ভাঙছে? জি ওরা দাঁড়া থেকে ভাঙছে। তখন আমি ভিডিও করে রাখছি, আপনারা আমি ভিডিও ফুটেজ দেখাবো না, ভিডিও ফুটেজ রাখছি। পরে তখন বলছে বাং, তোর কোন শক্তি আছে দেখুন, তোর ক্যাডা আছে। তো আপনারা 999 ফোন করার পর কি পুলিশ আসছিল? পুলিশ আসছে, যখন পুলিশ আসছে তখন আমার মা সেন্সলেস হয়ে গেছে, তখন আমার মারে নিয়ে আমি সিনজিত কে আসছিল? সরজনা দরবার কে? এসআই আসছে, রুবেল স্যার আসছিল। আচ্ছা, আর রুবেল দুজন সাহেব আসছিল। আসছিল। জি তখন পরবর্তী কি আপনারা থানার ওসি সাহেবকে জানাইছেন? পরবর্তীতে আমার মারে নিয়ে আমি ঢাকা চলে গেছি। আমি না কোনো লিখিত লিখিত একটা অভিযোগ দিছি, এখানে আছে। থানায় দিছেন? জি লিখিত অভিযোগ আছে, দিছি, কপি কালকে আছে? গতকালকে রাতে। জি কপি আছে। আচ্ছা, তাহলে আপনাদের মূল কথা হচ্ছে যে আমার এটা বিচার চাই, কারণ 144 আমরা কি দেশে থাকবো না থাকবো। 144 মানে আবেদন করছিলেন জি জি আদালতে, জি, এটা আদালতে এটা রানিং চলমান আছে আমাদের। এবং রায় SLN আপনাদের জি পক্ষে আসার কথা। জি, রায় আমাদের পক্ষে। আচ্ছা, আমরা সামনে যাই। এই যে দেখেন অবস্থা, আসলে মানুষ কিভাবে থাকবো। হ্যাঁ, ওয়াল ভাঙতে গিয়ে যে সামনে আমাদের থাই গ্লাসটা ভেঙে গেল। এই গ্লাস ভাঙছে? হ্যামার দিয়া যে ভাঙছে, লুক ধরে দিয়া এই যে গ্লাস ভেঙে গেছে। কালকে ঈদ, আমি বাড়ি তুলতে পারতাছি না। আপনার বাড়ি এখন তালা? জি আমাদের বাড়ি এখন তালা। আপনার মা তো হাসপাতালে? জি আমার মা হসপিটাল, আমার তো আর কেউ নাই দেশে।